হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলাতে সরকারি নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা দুটি নিয়োগের কথা এক এক করে আলোচনা করব। তো তোমাদের সমস্ত কিছু বলবো, দেখাবো ডিটেলসে। তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। বন্ধুরা, প্রথম যে নিয়োগটা তার মেমো নম্বর হলো health/168/CBM-24 এবং এটি বেরিয়েছিল 2024 জানুয়ারির 11 তারিখে। ঠিক আছে, এখানে নিয়োগ হবে এই পদে অনারারি হেলথ ওয়ার্কার। ঠিক আছে, নিয়োগ হবে কোচবিহার মিউনিসিপ্যালিটিতে। ঠিক আছে, এখানে ভ্যাকেন্সি আছে 3টি। ঠিক আছে, তো দেখো এখানে এই নিয়োগটি হবে ইনিশিয়ালি 1 বছরের জন্য এবং চুক্তিভিত্তিক নিয়োগ হবে। ঠিক আছে, এবং এখানে বেতন হবে 4,500 টাকা প্রতি মাসে। ঠিক আছে, এবং বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে 1/1/2024 তারিখে। ঠিক আছে, এবং যারা SC ST OBC ক্যাটাগরির ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে মিনিমাম বয়স 22 থেকে হবে এবং ম্যাক্সিমাম 40 বছর বয়স হবে। ঠিক আছে, এবং এই নিয়োগগুলিতে মেনলি আবেদন করতে পারবে যারা কোচবিহার মিউনিসিপ্যালিটির রেসিডেন্ট। ঠিক আছে, এবং তারা বিবাহিত, ডিভোর্সি অথবা বিধবা হতে পারে। ঠিক আছে, তো বেসিক্যালি এখানে মহিলারাই আবেদন করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এখানে যে যোগ্যতা লাগবে সেটা হলো মাধ্যমিক পাস অথবা সমতুল্য কোনো যোগ্যতা। ঠিক আছে, এবং সমস্ত আবেদনকারীকে সেলফ অ্যাটেস্টেড কপি জমা করতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এজ প্রুফের জন্য মার্কশিটের মাধ্যমিকের মার্কশিট। ঠিক আছে, রেসিডেন্স প্রুফের জন্য আধার কার্ড, ভোটার কার্ড। ঠিক আছে, সেলফ অ্যাটেস্টেড কপি অফ ম্যারেজ সার্টিফিকেট, ভোটার কার্ড, রেশন কার্ড। ঠিক আছে, এবং যারা ডিভোর্সি তাদের ক্ষেত্রে ডিভোর্সের কোর্ট অর্ডার, এবং যারা বিধবা তাদের ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফিকেট, এইসবগুলো জমা দিতে হবে। ঠিক আছে, তো দেখো তোমাদের অ্যাপ্লিকেশান জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 5ই ফেব্রুয়ারি 2024 বিকেল 5টা পর্যন্ত। ঠিক আছে, এবং তোমরা এই যে তোমাদের অ্যাপ্লিকেশনের এনভেলপ তোমরা অফিস আওয়ারে জমা দিতে পারবে শনিবার এবং ছুটির দিন ছাড়া। ঠিক আছে, তো তোমাদের অ্যাপ্লিকেশান জমা দেবে কোচবিহার মিউনিসিপ্যালিটির অফিসে। ঠিক আছে, তো দেখো তোমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে কী কী ডকুমেন্ট যেটা জমা দিতে হবে সেটা আরেকবার দেখে নাও। এখানে ডিটেলসে দেওয়া আছে, যেটা আমরা আগেই বলেছি। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে, তোমাদের যদি এই অ্যাপ্লিকেশন ফর্মটা দরকার পড়ে তাহলে তোমরা আমাদের মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি। ঠিক আছে, দ্বিতীয় যে নিয়োগটা নিয়ে আলোচনা করব তার মেমো নম্বর হলো DHNFW/COB/360। এটি বেরিয়েছিল 2024 জানুয়ারির 24 তারিখে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এখানে নিয়োগ করা হবে মেডিকেল অফিসার RKSK এবং নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক নিয়োগ। ঠিক আছে, চুক্তিভিত্তিক নিয়োগ হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনে। ঠিক আছে, তোমরা যাবে www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা যাবে গভর্নমেন্টসে, সেখানে গিয়ে অনলাইন রিক্রুটমেন্টে ট্যাবে যাবে। ঠিক আছে, তো তোমরা আবেদন করতে পারবে 2024 ফেব্রুয়ারির 6 তারিখ অবধি। ঠিক আছে, তো দেখো তোমরা অনলাইন আবেদন করার পরে তার একটা প্রিন্ট আউট নিয়ে নেবে। ঠিক আছে, এবং সেই প্রিন্ট আউট নিয়ে তার সঙ্গে সমস্ত ডকুমেন্টসের সব প্রত্যায়িত নকল তোমরা এবং ডিমান্ড ড্রাফট জমা দেবে অফিস অফ দ্য CMOH অ্যান্ড সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, কোচবিহার, লালবাগ, দেবীবাড়ি রোড, কোচবিহার। ঠিক আছে, এবং এনভেলপের উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, অবশ্যই লিখতে হবে মেডিকেল অফিসার ফর CMOH অফিস কোচবিহার। ঠিক আছে, এবং এই যে তোমাদের অ্যাপ্লিকেশান এনভেলপ এটা তোমাদেরকে 2024 ফেব্রুয়ারির 7 তারিখের মধ্যে পৌঁছে যাওয়া চাই ওদের অফিসে। ঠিক আছে, এবং যারা আবেদন করবে তারা
পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তাদেরকে এবং স্থানীয় ভাষাতে খুব দক্ষ হতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে ভ্যাকেন্সি আছে 6টি, ঠিক আছে। তো 6টির মধ্যে 3টি জেনারেল ক্যাটাগরি, একটি এসসি, একটি এসটি এবং একটি ওবিসি বি ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এখানে পোস্টিং হবে কোচবিহার জেলার যে কোনো জায়গাতে, ঠিক আছে। যেখানে যোগ্যতা লাগবে MBBS ডিগ্রি লাগবে, তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নাম নথিভুক্ত করে থাকতে হবে। যাদের পিজি ডিপ্লোমা ডিগ্রি ইন GNO অথবা পেডিয়াট্রিক্স আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দিতে হবে, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম বয়স 45 বছর হতে পারে 1/1/2024 তারিখে, ঠিক আছে। বেতন হবে 60,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। তো এখানে স্ক্রিনিং হবে, দেখো টোটাল মার্কস আছে 50, তার মধ্যে কোয়ালিফিকেশনের জন্য আছে 15, ঠিক আছে। গ্রাজুয়েশনের জন্য 5 মার্ক, ডিপ্লোমার জন্য 5 মার্ক, ঠিক আছে। মাস্টার্সের জন্য 10 মার্ক, ইন্টারভিউর জন্য 10 মার্ক এবং অভিজ্ঞতার জন্য 25 মার্ক, প্রত্যেক বছরের জন্য 5 মার্ক করে ম্যাক্সিমাম 5 বছর, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদেরকে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যারা জেনারেল ক্যাটাগরি প্রার্থী আছে, এবং যারা রিজার্ভ ক্যাটাগরি প্রার্থী আছে তাদেরকে 50 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, ঠিক আছে। এবং এটা তোমাদেরকে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দিতে হবে, যে ডিমান্ড ড্রাফটটা DHNFWS নন HM মাদার অ্যাকাউন্ট কোচবিহার এর ফেভারে দিতে হবে, এবং এটা পেয়েবল হবে কোচবিহারে, ঠিক আছে। অন্য কোনো মাধ্যমে এই অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু দেওয়া যাবে না। তো বন্ধুরা দেখো এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে তোমাদেরকে লিখে দেখাতে হবে, মানে যেখান থেকে তোমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেবে তাদেরকে বলতে হবে ডিউরেশন অফ এক্সপিরিয়েন্স, পোস্ট হেল, নেচার অফ ওয়ার্ক, এমপ্লয়ার সিগনেচার, এইসব থাকতে হবে, ঠিক আছে। তো দেখো তোমাদেরকে কী কী ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। অনলাইন অ্যাপ্লিকেশান সেলফ অ্যাটেস্টেড সেটা লাগবে, তার সঙ্গে লাগবে আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ঠিক আছে, মার্কশিটের অ্যাডমিট কার্ড, ঠিক আছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যেখানে অ্যাপ্লিকেবল, ঠিক আছে, অরিজিনাল কপি অফ ক্রস ডিমান্ড ড্রাফট, ঠিক আছে। এইসব কপিগুলো লাগবে তোমাদের, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এক এক করে 2টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করলাম। আশা করি এই নিয়োগের খবরগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।